पूजा को देखते हुए आज रानीगंज थाना की तरफ से सीताराम जी भवन में एक समन्वय बैठक और पूजा कमेटियों को सरकारी अनुदान राशि के चेक वितरण कार्यक्रम का आयोजन किया गया। यहां पर आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के डीसी सेंट्रल ध्रुवदास, एसीपी सेंट्रल 2 विमान कुमार मिद्या, रानीगंज थाना प्रभारी विकास दत्ता, समाज सेवी डॉक्टर शुभेंदु माझी, एमएमआईसी देवेंदो भगत, रानीगंज टाउन टीएमसी अध्यक्ष रुपेश यादव, दमकल विभाग, बिजली विभाग के अधिकारी अमियो गोप, रेलवे के अधिकारी उपस्थित थे। यहां 75 पूजा कमेटियों को अनुदान राशि प्रदान की गई। থাকে তো অনেক বড় বড় জায়গাতে দেখা গেছে যে ভিজিট করতে গিয়ে দেখা যায় খুব সুন্দরভাবে তারা এই সমস্ত ব্যাপারগুলো ফ্লেক্স ক্লিনগুলো মেনটেন করে তাকে দেখতেও ভালো লাগে। সুতরাং আপনারা যখন এতগুলো টাকা পাচ্ছেন কিছু কিন্তু অবশ্যই এই পাশে আপনারা খরচ করুন। এবং এসডিও স্যারের সঙ্গে কথা হয়েছে, আমার ডিসি স্যারের সঙ্গে কথা হয়েছে, আমরা চেষ্টা করবো একটা প্রতিভা হয় কিনা আমি জানি না, একটা কমিটি তৈরি করে এমএলএ সাহেব উনি হয়তো না পারলে ওনার রিপ্রেজেন্টেটিভ থাকবে, বিভিন্ন পুজো কমিটি আমরা ভিজিট করে ফার্স্ট সেকেন্ড থার্ড যাতে আমরা করতে পারি। প্রতিমা প্রথমত প্রতিমার থেকে কত সুন্দর প্রতিমা হয়েছে তার উপরে একটা প্রাইজ লিস্ট থাকে, পরিবেশের উপর একটা প্রাইজ থাকে, প্যান্ডেলের উপর থাকে, বিভিন্নভাবে কিন্তু প্রাইজগুলো দেওয়া হয়ে থাকে। তো সেই ব্যাপারটাও কিন্তু আমরা এবার করার চেষ্টা করবো। আর আরেকটা জিনিস দেখে খুব ভালো লাগলো, আমরা তো চাকরি সূত্রে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জেলাতে ঘুরতে হয়, আর মাত্র 9 তারিখে ষষ্ঠী, তার মানে ধরে নিলাম 13 থেকে 14 দিন বাকি, 2 তারিখে মহালয়া, আর মাত্র 13 থেকে 14 দিন বাকি। অথচ এই থানাতে দেখলাম আমি, মানে যদিও আমার এই থানায় প্রথম বর্ধমান জেলা, আমি এখনো পর্যন্ত কোথাও কোনো জায়গা থেকে কোনো ফোর্সিবল কালেকশনের কমপ্লেন পাইনি। কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এখানে কিন্তু মানে রাস্তায় দাঁড় করিয়ে টোটো থেকে ট্রাক থেকে জোর করে টাকা কালেকশন করা, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। মানে আগে থানাগুলোতে আমরা দেখতাম ওই ট্রাক ড্রাইভার ট্রাক নিয়ে যাচ্ছে, মালভর্তি করে যাচ্ছে, জোর করে খালাসি ড্রাইভারকে আটকে রেখে 5,000 দিতে হবে, 10,000 দিতে হবে, না দিলে তাদের মেয়ে মাথা পাঠিয়ে দিচ্ছে। তাদের এখানে থেকে পড়ানো হচ্ছে, এবারটা হচ্ছে মানে আপনার লিডারশিপ দিতে পারেন, এইটা আপনাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে। এইটা নিজে থেকে ওই জায়গায় নিয়ে যেতে হবে যে আমি লিডার বলেই আমাকে দেখেছি, নয়তো অন্য কাউকে ডাকতো আমাকে ডাকতো না। এবং সেই ভূমিকাটা কিন্তু আপনাকে পুজোর সময় বা কোনো উৎসবের সময় সঠিকভাবে পালন করতে হবে। এবং সেই সময় যদি আপনি দায়িত্ব থেকে উদাসীন থাকেন বা অবহেলা থাকেন, তাহলে কিন্তু আপনার যে পদমর্যাদা, সেই পদমর্যাদার প্রতি আপনি ঠিক মতো সম্মান করতে পারছেন না। আমি যে কথাটা বলতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। পুজোর সময় অনেক ছোটখাটো অবাঞ্ছিত ঘটনা ঘটে, এবং কিছু হলে পুলিশকে ফোন, কজন পুলিশ আসবে এগুলো সামনে, আমরা হয়তো 10-20 জন 30 জন, কিন্তু আমরা কতজন আছি, প্রচুর মানুষ আছে, প্রত্যেক মানুষের পেছনে যে কিছু হলে পুলিশ যায়, তাহলে আমি আপনি আমরা যারা বলে আমরা আসন্ন দুর্গাপুজো উপলক্ষে এই ধরনের সাথে সাথে একটা সমাধান সভার অর্থ হচ্ছে যে আপনি এই যে সামনে পুজোটা আসছেন, আমাদের সাহেবরা আসেন, ওনারা বলবেন এই যে চেক করার অনুষ্ঠান বা সরকারি অনুষ্ঠান এটা বেশ কয়েক বছর ধরেই চলছে। প্রতি বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তর দেখছি চেকের পয়সার পরিমাণটা বেশ বেড়ে যাচ্ছে। এবছর একটু 85,000 টাকা করেছে, আপনারা পাবেন প্রত্যেকে। তাছাড়া আমরা এটা বলতে চাইব যে পুজোগুলো কীভাবে এবং কী উদ্দেশ্যে আপনারা করবেন সে সম্পর্কে কিছু কথা আমরা আমাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছ থেকে শুনে নেব। প্রথমে ফায়ার ব্রিগেডের যিনি হিসাবে অনুরোধ করব, দুর্গাপুজোর অনেক অনেক খুশি শুভেচ্ছা আছে। এবারও সেই গতবারের ন্যায় অনারেবল সিপি সাহেব যে রেস্ট্রিকশন নোটিফিকেশন করেছে একই আছে, কোনো পরিবর্তন নেই। পরিবর্তন যেটা আছে বাসটা হয়তো অপকারকে করা আছে আমার নোটিফিকেশনে, সেটা আমি প্রয়োজনের 5 এর মধ্যে করতে পারি। আর বাঁকুড়া থেকে যে সমস্ত বাস আসবে সেগুলো আমরা গির্জা পাড়া থেকে ব্যাক করাবো, কেউ বাস থেকে আসবে না।
তার জন্য একটা করে চিঠিও দেবো। আর ভিতরে যেগুলো আছে শিশু বাগান থেকে আপ টু ডালপট্টি এমআরএ হয়ে এমআরএসে এটা টোটাল স্টক থাকবে, কিন্তু প্রয়োজনে আবার আমি বলছি উত্তরপল্লী এবং শিশু বাগানকে আমরা এদিকে কিছু গাড়ি হয়তো সেই নিয়ে ছাড়তে পারি, সেটা আমাদের যে কমিটি আছে তাদেরকে মেনটেন করতে হবে। আর যেটা আছে চার বাংলা থেকে আপ টু ডালপট্টি পর্যন্ত টোটাল স্টক, বড়বাজার যে বিক্রি হয় সেটা ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কাঞ্চিপুর পর্যন্ত টোটাল স্টক। আর এদিকে মঙ্গলপুর থেকে কোনো গাড়ি মানে এনি টাইপ অফ ডিটেলস টোটালি রেস্ট্রিকশন থাকবে। পাঞ্জাব থেকে সেম আছে, আবার গির্জাপাড়া থেকে উল্টো দিকে আসার রাস্তাটাও সেম আছে। সমস্ত গাড়ি এদিকে নো এন্ট্রি থাকবে আপ টু 6টা টু যতক্ষণ পুজো চলবে দুর্গা পূজা। আর ওদিকে পাঞ্জাব থেকে ঘুরবে, এটা সকলকে মেনে নিতে হবে। আমাকে ম্যাক্সিমাম টাইমটা ঝামেলা করতে হয় যে সমস্ত প্যাসেঞ্জার টোটো অ্যাভেল করে তাদের সাথে। টোটো চালকদের সাথে আমাদের কোনো ঝামেলা হয় না, তারা জানে, তারা বাধ্য করে এদিকে আসার জন্য। তো আমি চাইবো সকলকেই অনুরোধ করবো পুজো পর্যন্ত যেন টোটোগুলো রেস্ট্রিকশনে। আপনারা দুর্গা পুজোকে আয়োজন করেছেন এবং তার জন্য যা যা করণীয় আপনারা প্রত্যেকই প্রথম অবগত আছেন, তাও আমাদের তরফ থেকে প্রতি বছরের জন্য বলে থাকি, সেই বছরও বলছি যে আমাদের ইলেকট্রিক পারমিশন রিলেটেড যা ইস্যু আছে, যেহেতু অলরেডি নর্মালি আমাদের কালীগঞ্জ ইলেকট্রিক অফিসে 70টার মতো অ্যাপ্লিকেশন পড়ে, অলরেডি 65টার মতো পড়ে গেছে এবং তার মধ্যে 61 অলরেডি অ্যাপ্লিকেশনের টাকা জমা হয়ে গেছে, অ্যাপ্রুভালও হয়ে গেছে আপনাদের আসাম পোর্টালে। তো বাকি কানেকশন যারা অ্যাপ্লাই করেনি তারা অফিসে যোগাযোগ করে অ্যাপ্লাই করে নেবেন। এবার পুজো সম্বন্ধে যে নিয়ম কানুন রয়েছে আমাদের তরফ থেকে, প্রথম জিনিসটা যেটাই আমরা সবসময় সব জায়গায় বলি যে যেহেতু পুজোতে বহু লোকের সমাগম হবে, তাই জেনারেল পাবলিক, পুজো কমিটি এবং অন্যান্য সমস্ত পূজা মণ্ডপ এগুলো সব সেফটির দিক দিয়ে বিচার করে তবেই করা উচিত। তো ইলেকট্রিক্যাল লাইন যেহেতু আমাদের চারিদিকে ছড়িয়ে প্রত্যেকের ঘরের লাইন সরবরাহের জন্য লাইনগুলো দেওয়া আছে, তো আপনারা যে পুজো মণ্ডপ করবেন সেগুলো যথাযথ সেফটি মেনটেন করে করবেন। যা ডিস্টেন্স রাখার দরকার একটা লাইন থেকে একটা প্যান্ডেলের একটা ঘরে, সেই ডিস্টেন্সগুলো মেনটেন করবেন, যাতে কোনো রকম শর্ট সার্কিট বা অগ্নি আগুন জ্বলা বা অগ্নি ব্যবস্থা কিছু প্রবলেম হয় এরকম কিছু করবেন না। কারণ শুধু পুজো করার উদ্দেশ্য নয়, পুজোটা ভালোভাবে পালন করাটাও একটা উদ্দেশ্য। তো সেইটার দিকে নজর রাখতে বিষয়টা আমারই বর্ষাকাল চলছে সেরকম বিষয়। তো এই সময় যদিও শরৎকাল, কিন্তু আগেকার মতো একটা শরৎকাল নয়, একটা বর্ষাকাল সিজনটা চেঞ্জ হয়ে গেছে। শরৎকালটা যেরকম ছিল সেরকম যদি শরৎকাল হতো তাহলে ওদের খাওয়ার ব্যাপারটা একটু ভালো করা যেত, কিন্তু এমন একটা সময় ব্যবসা গরম এবং এই বর্ষার সময়তে খাবার দাবার খুব তাড়াতাড়ি খুব খারাপ হয়ে যাচ্ছে। সুতরাং বাইরের খাবার আপনারা খুব সাবধানেই খাবেন। তেল জাতীয় জিনিস এখন স্পেশালি দেখা যায় যে বিভিন্ন যে বাইরের খাবারগুলো সেগুলোতে এত খারাপ মশলা, এত খারাপ তেল দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু খুব সাবধানে খাবেন। খুব একটা ক্ষতি করে না, খাঁটি ঘি খুব একটা ক্ষতি করে না, ক্ষতি কোনটা করে যেটা सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।